একজন ভুলবশত অপরাধ করেছে বা ভুল করেছে সেটা নিয়ে তাকে খোঁটা দেওয়া যাবে না। হতে পারে আল্লাহ তাআলার কাছে তওবা করে সে আমার থেকেও ভালো হয়ে গেছে, ওই জন্য খুব সাবধান থাকতে হবে। খুবই ভয়ঙ্কর হাদিস এটা, যে অন্যের খোঁটা নিয়ে মানে খোঁটা দেওয়া যাবে না কাউকে। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল এবং যারা কুরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের সময় ফজরের সালাত আদায় না করে ঘুমিয়েছিলেন। অতঃপর আমাদেরকে ফজরের সালাত আদায় করতে হবে, কেননা আজানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের থেকেও নামাজ উত্তম। ওই জন্য ঘুমের থেকেও নামাজ উত্তম, নামাজ পড়তে হবে ফজরের সালাত। এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দেয়, মানে কোরআন জানার পরেও যদি কোরআন ছেড়ে দেন আপনি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাথর দিয়ে মাথা ভাঙা হবে তাদের, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে। তো আমাদেরকে সাবধান থাকতে হবে। এক, ফজরের সময় সালাত আদায় করতে হবে জামাতে। দ্বিতীয় হচ্ছে কোরআন জানার পরে এবং জানার চেষ্টা করতে হবে, কোরআন ছেড়ে দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে। তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেবে। কত ভয়ানক কথা ভেবেছেন, যে এমন একটা ভয়ঙ্কর দিন হবে যে দিনটাই আমাদের মুখ বন্ধ হয়ে যাবে, আমাদের হাত আমাদের পক্ষে সাক্ষী দেবে, কথা বলবে আল্লাহ তাআলার কাছে। তো ভয় করতে হবে। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65-তে আল্লাহ তাআলা বলেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ তাআলা ইচ্ছে করলেই সকলকে হেদায়েত করতে পারতো, কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেদায়েত করেনি। ওই জন্য হেদায়েতের রাস্তা আমাদেরকে খুঁজতে হবে, আল্লাহ তাআলার হেদায়েতের রাস্তায় আমাদেরকে চলতে হবে, সঠিক পথে চলতে হবে, যাতে আল্লাহ রসুলের আমরা সুপারিশ পাই এবং আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করে। আমি এখন হাত গুটিয়ে বাড়িতে বসে আছি দিয়ে বলছি যে না আমার পেট ভরে যাবে, তাহলে তো হবে না। পেট ভরানোর জন্য মেহনত করতে হবে, খাবারের সামনে যেতে হবে। তো ঠিক হেদায়েতও ঠিক তাই, আল্লাহর রাস্তায় চলতে হবে, চলার সঙ্গেই হেদায়েত পাওয়া যাবে।